لله الذي نجانا من القوم الظالمين والصلاة والسلام على سيد الرسل وأفضل الرسل وأجمل الرسل وخاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين সকলেই নামাজের দুরূদ শরীফ পড়ি আমার সাথে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اے بہر کار حقیقت قل هو اللہ احد و نگہبان تنو جانے تو اللہ الصمد لم یلد یارم ولم یولد بہر جا دستگیر ولم يكن حافظ ترى ناصر له كفوا أحد ہما انبیاء در ثنائے تو ان مقیمی در انتظار تو ان تو بدر منیری ہما اخترن تو سلطان ملکی ہما لشکرم جس دور پہ نازا تھی دنیا اب ہم وہ زمانہ بھول گئے اوروں کو جگانا یاد رہا خود ہوش میں آنا بھول گئے मुँह देख लिया आईने में
पर दाग न देखा सीने में, मुँह देख लिया आईने में, पर दाग न देखा सीने में, पर दाग न देखा सीने में। मोहतरम सदर जलसा, देगार उलामा इकराम, दूर दूराন্ত থেকে আগত ইসলাম পিপাসু হেদায়েতের তালেব ভাইরা আমার, পর্দার আড়ালের মা ও ভগ্নীগণ, সর্বপ্রথম ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাক দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে কোরআনের মজমায়, হেদায়েতের মজমায়, নাজাতের মজমায়, পরকালে পুঁজি সঞ্চয় করার মজমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একত্রিত হওয়ার জন্য, আলোচনা করবার এবং শুনবার জন্য তৌফিক দিলেন। যেই আল্লাহ এত নিয়ামত আমাদেরকে দিলেন, সেই আল্লাহর দরবারে আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আওয়াজটা ছোট হয়ে গেল না? মুসলমানের আওয়াজ হয়েছে, একটু জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। ভাইরা আমার, আমরা দুনিয়াতে যত অন্যায় করি, দুনিয়াতে আমরা যত অন্যায় করি, আমরা মনে করি আমি ছাড়া এইটা আর কেউ দেখতেছে না, এর কোনো সাক্ষী টাক্ষী নাই। বুঝলেন না কথাটা? আমি শুধু জানি, আর কেউ জানে না। এই পৃথিবীকে সঠিকভাবে পরিচালনা করার জন্য প্রত্যেক দেশে কিছু নিয়ম কানুন থাকে। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো, এই দেশের মধ্যে কেউ ক্ষতি সাধন না করতে পারে, চক্রান্ত না করতে পারে। এই জন্য সিআইডি, ডিআইবি, ডিবি, এনএসআই, ডিজিএফআই, এরকম বিভিন্ন ধরনের গুপ্তচর, যাদের দেখলে আপনি বুঝতে পারবেন না এরা সিভিল পোশাকে থাকে, পাগলের সাজে থাকে, কিন্তু তারা ঠিকই প্রত্যেকটা নাগরিকের উপরে, বিশেষত যাদের উপরে একটু সন্দেহ হয়, যারা রেভলিউশন করতে পারে, একটা যুদ্ধ লাগাই দিতে পারে, ক্ষতি করতে পারে, এইরকম লোকের উপরে তাদের একটা কড়া দৃষ্টি থাকে। কি কথা ঠিক বললাম কিনা? তা না হলে দেশ পরিচালনা করতে পারবে না সরকার। সরকার একদিক দিয়ে গুছাবে, আর একদিক দিয়ে উলেই যাবে। এই জন্য সিস্টেম হলো এটা। ঠিক আল্লাহ তাআলার যে রাজত্ব, আল মুলকু লিল্লাহ, আল্লাহ তাআলা নিজেই বলছেন এই রাজত্বটা হলো কার? আল্লাহ। আল্লাহর যে রাজত্ব, এই রাজত্ব সঠিকভাবে পরিচালনা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকেও কিন্তু গুপ্তচর বিভাগ আছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে যে গুপ্তচর বিভাগ আছে, আমাদের তো মাত্র কয়েকটা আমরা দেখলাম, 4-5টা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুপ্তচর বিভাগ রয়েছে 9টা। কয়টা? কোরআনের দ্বারা প্রমাণিত কথা। আল্লাহ তাআলার গুপ্তচর বিভাগ রয়েছে 9টা। অর্থাৎ আমার অন্যায়গুলো ধরার জন্য আল্লাহ তাআলার গুপ্তচর বৃত্তি করেন 9 ধরনের ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন। এর 1 নম্বর ব্যবস্থা হলো, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কিয়ামতের ময়দানে বান্দার আমলের ব্যাপারে সাক্ষী দিবেন। আল্লাহ তাআলা নিজে সাক্ষী দিবেন, 1 নম্বর সাক্ষী। 2 নম্বর সাক্ষী হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে তৈরি করেছেন, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। আমার হাত, আমার পা, আমার চোখ, আমার কান, আমার নাক, আমার লজ্জাস্থান, আমার পেট, আমার পিঠ, সব অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষী দেবে, কিয়ামতের ময়দানে সাক্ষী দেবে। এবং 3 নম্বর হলো,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলনামা হিসেবে একটা লিপিবদ্ধ একটা কিতাব আল্লাহ তাআলা পেশ করবেন কিয়ামতের ময়দানে, যেটাকে আমলনামা বলা হয়। দুইজন ফেরেশতাকে আল্লাহ তাআলা নিয়োজিত করেছেন, এরা সবসময় আমাদের ভালো মন্দ উভয়টাই লিখতে থাকতেছে। এইটাও আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ভিডিও যেরকম নাকি সিসি ক্যামেরায় ধারণকৃত চোরকে ধরার জন্য যেরকম নাকি ভিডিও ক্লিপ ছেড়ে দিলে দেখা যায় যে কে চুরি করছে, কিভাবে আসলো, কিভাবে নিয়ে গেল, এগুলো দেখা যায়। ঠিক আমাদের পুরা জিন্দেগির একটা রিল ভিডিও আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে চালিয়ে দিবেন, তার জন্য আল্লাহ তাআলার একটা ব্যবস্থা রয়েছে। 3 নম্বর সাক্ষী। 4 নম্বর সাক্ষী হলো যেই স্থানে আমি গুনাহ করেছিলাম স্থান সাক্ষী দেবে। 5 নম্বর হলো যেই সময়ে, যেই জমানায়, যেই যুগে, যেই দিন, যেই সময় আমি রাত্রে না দিনে, সকালে না বিকালে, সময়ে আমাকে সাক্ষী দেবে, জমানায় সাক্ষী দেবে। এবং 6 নম্বর হলো ফেরেশতারা সাক্ষী দেবে, ফেরেশতা মালাইকা ফেরেশতারা সাক্ষী দেবে। 7 নম্বর হলো এই যে উম্মতি মুহাম্মাদি, আমরা সারা পৃথিবীর সমস্ত উম্মতি মুহাম্মাদির জন্য সাক্ষী হিসেবে কিয়ামতের ময়দানে আমরা সাক্ষী দিব। হযরতে আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম সাক্ষী দিবেন, বিশেষত আমাদের নবী সাক্ষী দিবেন। এই কয়েকটা বিষয়। আর একটা হলো সর্বশেষ, মানুষ নিজেই নিজের বিরুদ্ধে সাক্ষী দেবে। এই 9 প্রকারের সাক্ষী গুপ্তচর বিভাগ আল্লাহ তাআলার পক্ষ থেকে রয়েছে। এর অর্থটা কি? কেন আল্লাহ তাআলা এত এইটা করলেন? কারণ এই জমিনের মালিক কে? আসমানের মালিক, সম্পদের মালিক, আমাদের মালিক, আমাদের সন্তানাদির মালিক, পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু আমাদের দিলেন আমানত হিসেবে। সেই আমানত আমরা রক্ষা করতেছি কি করতেছি না, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই গুপ্তচর বিভাগের এই সিস্টেম। সব কিছু তো তার এই আমানতকে আমরা রক্ষা করে চলি কি চলি না, এই জন্য আল্লাহ তাআলা এই ব্যবস্থা করেছেন। অতএব এইটার জন্য আল্লাহ তাআলার উপর রাগ হওয়ার কিছু নাই যে আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদের পাঠাইলেন, আবার আমাদের বিরুদ্ধেই গুপ্তচর বৃত্তি আল্লাহ তাআলা করতেছেন। এইটা রাগ হওয়ার কিছু নাই, কারণ আমি যে দুনিয়াতে এসেছি এটা আল্লাহ তাআলার দয়া ছাড়া আর কিছু না। কি বলেন? ওই যে কুকুরটা রুটির দোকানের সামনে, মিষ্টির দোকানের সামনে চলার বাড়ি খাইতেছে, ও কি ওর এই বেইজ্জতির জীবন চাইয়া আনছিল না আল্লাহ তাআলা দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমরা ইজ্জতের জীবন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বানি আদমকে, এই আদম গোষ্ঠীকে আমি সম্মানিত করেছি, আল্লাহ তাআলা নিজেই বলেছেন। তো এই সম্মানটাও কুকুর যেরকম তার বেইজ্জতির জীবন চাইয়া আনে নাই, আমরাও সম্মানটা চাইয়া আনি নাই। আল্লাহ তাআলা কুকুরকে বেইজ্জতির জীবন দিয়েছেন, আমাদেরকে সম্মানের জীবন দিয়েছেন। কুকুরকে আল্লাহ তাআলা ইচ্ছাকৃত দিয়েছেন, আমাদেরকে আল্লাহ তাআলা ইচ্ছাকৃত দিয়েছেন, তবে আমাদেরটা দিয়েছেন সম্মানের। অতএব সব দেন দেওয়া এটা আল্লাহ তাআলা, ঠিক কিনা? সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব আল্লাহর দেওয়া জীবন, আল্লাহর দেওয়া হায়াত, আল্লাহর দেওয়া সুস্থতা, যৌবন, অর্থ, সম্পদ এবং আমার এরকমভাবে ক্ষমতা, গোষ্ঠী, এই সব কিছু আল্লাহ তাআলার দেওয়া। তো সেই দেওয়াটা পাওয়ার পরে আমরা আল্লাহ তাআলার বিরোধিতা করি কিনা, এইটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুপ্তচর বিভাগের নিগরানি আমাদের উপর রয়েছে। তার 1 নম্বর হলো স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে আমাদের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে সাক্ষী দিবেন। আল্লাহ তাআলা নিজে আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবেন। আমরা কোরআন থেকে দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে আমাদের সাক্ষী দিবেন। সূরা মুজাদিলা, আল্লাহু আকবার, এই সূরার 6 নম্বর এবং 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াউমা ইয়াবআতুহুমুল্লাহু জামিআ, ইয়াউমা ইয়াবআতুহুমুল্লাহু জামিআ, যেই দিন আল্লাহ তাআলা সকলকে পুনরুত্থিত করবেন। কিয়ামত কায়েম হবে কি হবে না? আল্লাহ তাআলার সামনে আমাদেরকে হাজির হইতে হবে কি হবে না? সবার কি এইটা জানা আছে কিনা?
হাত তুলে আল্লাহ তাআলাকে সাক্ষী দেই যে আমরা কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে হাজির হব। আল্লাহ তাআলা নিজেই বলছেন, কত জায়গাতে বলছেন। আল্লাহ তাআলা বলেন, সেই দিনের কথা স্মরণ করো, ইয়াউমা ইয়াবআতুহুমুল্লাহু জামিআ, যেই দিন সকলকে পুনরুত্থিত করা হবে। ব্যাখ্যার মধ্যে তাফসীরকারকরা বলেন যে আল্লাহ তাআলা যেন এই কথা বলতেছেন, সকল শরীরের মধ্যে, মৃত্যু শরীরের মধ্যে আল্লাহ তাআলা যখন নাকি রূহ দান করবেন, আত্মা দান করবেন এবং তাদেরকে জমা করবেন জামিআ, ফায়ুনাব্বিউহুম, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংবাদ দিয়ে দিবেন, খবর দিয়ে দিবেন কিসের? বিমা আমিলু, যা তোমরা আমল করেছিলে। দেখেন আল্লাহ তাআলা কি বলতেছেন, ইয়াউমা ইয়াবআতুহুমুল্লাহ, আল্লাহ তাআলা উঠাবেন, আল্লাহ তাআলাই আমাদেরকে কবর থেকে জাগ্রত করবেন এবং আমাদেরকে খবর দিয়ে দিবেন দুনিয়াতে আমরা কি করেছিলাম। কারণ মানুষ ওই ভয়ঙ্কর জায়গা দেখে, জাহান্নাম, তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ। আমরা জানি দুনিয়াতে আগুন লাগলে আগুনের কিন্তু একটা শব্দ আছে, শব্দ আছে না, শো 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 করে একটা বিকট, একটা ভয়ঙ্কর, একটা গায়ের লোম দাঁড়ায় যায় এরকম শব্দ আছে। কোনো বাড়িতে আগুন লাগলে ওদিকে পাটখড়ির পালা ধরতেছে, খড়ের পালা ধরতেছে, শুকনা শুকনা গাছপালা আশপাশে যা ছিল সব পুড়ে পরপর পরপর করে শব্দ হইতেছে, একটা গর্জন। সেটা যত বড় আগুন তত বেশি গর্জন। তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ, সেদিন মানুষ অবলোকন করবে জাহান্নামের ভয়ঙ্কর সেই শব্দগুলোকে, লোম দাঁড়িয়ে যায় এরকম শব্দ। সেইটা দেখে মানুষ কিন্তু দুনিয়াতে যা করছিল সেটাকে অস্বীকার করবে, খারাপ কাজ যেটার বদলা আল্লাহ তাআলা জাহান্নাম দিবেন, তখন কিন্তু মানুষ এইগুলোকে অস্বীকার করবে। তখন আল্লাহ তাআলা বলতেছেন, ইউনাব্বিউহুম বিমা আমিলু, দুনিয়াতে তোমরা যা করেছিলে তার সংবাদ আমি দিয়ে দিব তোমাদেরকে। আহসাহুল্লাহ, আল্লাহ নিজে সেগুলোকে হিসাব করে রেখেছেন। ওয়া নাসুহু, যদিও তোমরা ভুলে গিয়েছো, আমি করে ভুলে গিয়েছি, কখন আমি কোন অন্যায় করেছিলাম এটা করে আমি ভুলে গিয়েছি। আল্লাহ তাআলা বলেন, তুমি ভুললে কি হবে? আহসাহুল্লাহ, আল্লাহ তাআলা ঠিকই মনে রেখেছেন, আল্লাহ তাআলা ঠিকই মনে রেখেছেন। আমি ভুলে যেতে পারি, আল্লাহ তাআলা ঠিকই মনে রেখেছেন। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটা বস্তুর উপরে সাক্ষীদাতা। আল্লাহ তাআলা নিজেই সাক্ষী দিবেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তোমরা কি অনুধাবন করো না, তোমরা কি চিন্তা করো না? আলাম তারা, তোমরা কি দেখো না, তোমরা কি চিন্তা করো না? তোমাদের অনুভূতি শক্তিকে হারিয়ে গেছে নাকি? তোমরা কি দেখো না? আন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এই আসমানে এবং জমিনে যা কিছু আছে সব কিছুর খবর রাখেন কে? জোরে বলেন, কে রাখেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর খবর আল্লাহ তাআলা রাখেন। ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর ইলমের মধ্যে আল্লাহ তাআলা সব কিছুকে রেখেছেন। কার ইলমের মধ্যে রয়েছে? আল্লাহর ইলমের মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা এত বড় আলেম, এত বড় জাননেওয়ালা, এটা আমরা কল্পনাই করতে পারবো না। আল্লাহ তাআলার ইলমকে ইহাতা করা যায় না, ঘেরা যায় না, মাপ দেওয়া যায় না। কত বড় এরকম ভাবে ইলম আল্লাহ তাআলার রয়েছে, গোটা পৃথিবীর সমস্ত কিছুর ইলম। ইহাতাকে কোরআনে বলা হয়েছে, একটা গাছের পাতা যখন পড়তেছে তখন আল্লাহ তাআলার কাছে খবর হয়েই পড়তেছে। আল্লাহ, অতএব আল্লাহর ইলমের বাইরে কিছু নেই। হযরত মুসা আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বললেন, ও আল্লাহ বারি তাআলা, আপনার জ্ঞান সম্পর্কে কিছু বলেন। মুসার উপাধি কি ছিল? উপাধি বলতে পারি কালিমুল্লাহ। কালিমুন শব্দের অর্থ হলো কথা বলনেওয়ালা। সবচেয়ে বেশি কথা বলছেন সরাসরি আল্লাহ তাআলার সাথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম।
কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ। তো মুসা বললেন, ও আল্লাহ, আপনার ইলম সম্পর্কে আমাকে জানান। আল্লাহ বললেন, ও মুসা, ছোট্ট একটা ঘটনা তোমাকে শুনাই, আমার সৃষ্টি সম্পর্কে শুনাই, তুমি শোনো। আমি একটা মোরগ তৈরি করেছি, আর এই মোরগটা কত বড় তোমাকে ছোট্ট একটা উদাহরণ দিয়ে, তার একটা অঙ্গের উদাহরণ দিয়ে তোমাকে আমি বলবো, তুমি তার বাকি শরীরটাকে আন্দাজ করে নিও। আল্লাহ বললেন, পৃথিবীতে যত খাদ্য আমি তৈরি করেছি, যেই দিন থেকে খাদ্য প্রাণীর জন্য প্রয়োজন হয়, কত ধরনের খাদ্য রয়েছে। কেউ পোকামাকড় খায়, এক ধরনের প্রাণী। কেউ বড় বড় প্রাণী খেয়ে ফেলায়, আর এক ধরনের প্রাণী। আবার কিছু প্রাণী আছে সবুজ ঘাস খায়, আর এক ধরনের প্রাণী। এমন প্রাণী রয়েছে যা মাটি খায়, যা পাথর খায়, এরকম প্রাণী, পাথর চাইটা তাদের পেট ভরে যায়। আর মানুষ আমরা রয়েছি, আমরা খাদ্যকে পাকাই খাই, আমাদের আর এক ধরনের খাদ্য। সব ধরনের খাদ্য যদি এক জায়গায় জমা করা হয়, তাহলে আন্দাজ করে নিতে পারি জমিন থেকে আসমান পর্যন্ত এইটার একটা ঢের হয়ে যাবে কিনা বলেন। যত খাদ্য আছে কেউ খাইলো না, কোনো প্রাণীকে আল্লাহ তাআলা দিলেন না, খাইলো না তারা, কিন্তু এক জায়গায় জমা করা হলো, তাহলে জমিন থেকে আসমানে যেয়ে ঠেকে যাবে না এর কাড়ি। আল্লাহ বললেন, মুসা, ওই যে আমি একটা মোরগ বানিয়েছি, ওই মোরগটা যদি এরকম ভাবে সারা পৃথিবীর সমস্ত খাদ্য এক জায়গায় জমা করে দেই, তখন ওই মোরগটার এই সমস্ত সমুদয় খাদ্যকে একটা ঠোকরের মধ্যে, তার ঠোঁটের মাথার মধ্যে সে রাখতে পারে। আল্লাহু আকবার! কেমন স্রষ্টা আল্লাহ তাআলা। আচ্ছা বলেন তো, ঠোঁটের মধ্যে যদি এই জমিন আসমানের সমস্ত এত বড় কাড়ি, এত বড় ঢের, হ্যাঁ, লক্ষ কোটি বিলিয়ন টন এই খানা যদি ঠোঁটের মধ্যে রাখতে পারে, তাহলে তার মাথাটা কত বড়, চোখ দুইটা কত বড়, গলাটা কত বড়, পাখনা কত বড়, বুকটা কত বড়, পা দুইটা কত বড়, একটা আন্দাজ করাইলেন। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহ বাড়ি তাআলা, মনে মনে উনি চিন্তা করছেন যে এত বড় প্রাণী, এই প্রাণীর তো তার যে পায়ের যে নখগুলো আছে, এর একটা নখ, আঙ্গুল, এইটাও তো রাখতে পারবে না দুনিয়াতে। দুনিয়াতে এই জায়গা নাই, দুনিয়াতে এই জায়গা নাই যে এরকমভাবে একটা আঙ্গুল রাখে, যার ঠোঁটের মধ্যে সারা পৃথিবীর খাদ্য এসে যায়, তার পা রাখার জায়গা আছে নাকি দুনিয়াতে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, ও আল্লাহ বাড়ি তাআলা, এত বড় প্রাণীকে আপনি কোথায় রাখেন, কোথায় রাখছেন, সেই জায়গাটা কোথায়? আমি আন্দাজ করলাম দুনিয়াতে তো তার একটা আঙ্গুল রাখার জায়গা নাই, তাহলে এই প্রাণীটাকে আপনি কোথায় রেখেছেন? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি হিকমতের উত্তর দিলেন। আল্লাহ তাআলা বললেন, আমি ওই মোরগটাকে রেখেছি আমার ইলমের মধ্যে। সুবহানাল্লাহ! আল্লাহর ইলম মানে মুসাকে যদি বলে অমুক জায়গায় রেখেছি, এটা বুঝবে না তো, বুঝবে? আল্লাহ বলেন, আমার ইলমের মধ্যে আমি রেখেছি, আমার জ্ঞান কত অসীম, তুমি বুঝতেই পারবে না, এটা বললে, বর্ণনা করলে তুমি বুঝতে পারবে না। এই জন্য সমস্ত কিছু জাননেওয়ালা কে? আল্লাহ বলতেছেন, ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ সব কিছু জানেন, যা জমিনে রয়েছে আর যা আসমানে রয়েছে। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম, তোমরা যখন নাকি গোপনে কোনো অভিসন্ধি করো, কোনো পরামর্শ করো, তখন আল্লাহ বলেন, তোমরা মনে করো যে তোমরা তিনজনে পরামর্শ করতেছো, ফিসফিস করে বলতেছো, আজকে অমুক জায়গায় যাবো, আর একজনে বলছে অমুক জায়গায় না অমুক জায়গায় যাব, এইটা না এইটা করব। এই যে যে তোমরা পরামর্শ করতেছো, তোমরা তো মনে করতেছো তোমরা তিনজনই ওখানে রয়েছো। নাজওয়া সালাসাতিন, তোমরা মনে করতেছো তোমরা তিনজনই ওখানে রয়েছো। ইল্লা হুয়া রাবিউহুম, কিন্তু তোমরা জেনে রেখো ওই তিনজনের পাশে কিন্তু আমি চতুর্থ জন রয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। গুফতে কুদ্দুসি ফকিরি দরফানা ও দরবকা, খুদ বখুদ আজাদ বুদি, খুদ গিরফতার আমুদি, খিয়ালে মা সেवा बाशद नमारा,
জেহর মকুন তজল্লি শিকারা আজমালায়েক জাদে বুদি ওয়াজবাহায়েম নিজহাম খুদ বখুদা জাদে বুদি খুদ গেরেফতার আমুদি। ভাইরা আমার, আল্লাহর ইলমের বাইরে কোনো কিছু যাওয়া সম্ভব না। আল্লাহ বলতেছেন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম। তুমি তো মনে করতেছো তোমরা তিনজন ওখানে রয়েছো, তোমরা তিনজন মনে করেছো, আর কেউ জানে না, কিন্তু আমি আল্লাহ কিন্তু তোমাদের ওই সমস্ত পরামর্শের সময় আমি তোমাদের পাশে ছিলাম। আল্লাহ সাক্ষী দিবেন, এই যে আল্লাহ সাক্ষী, নিজে সাক্ষী আল্লাহ তাআলা নিজে। ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম, এবং তোমরা রয়েছে পাঁচজন মনে করতেছো, ইল্লা হুয়া সাদিসুহুম, কিন্তু আমি ষষ্ঠ নম্বর জন রয়েছি। আল্লাহ তাআলা ওখানে রয়েছেন, অতএব আল্লাহ তাআলার থেকে ছুট যাবার কোনো কায়দা নেই। ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসার, তোমরা যদি এর থেকে কমও হও অথবা এর থেকে বেশিও হও, তোমরা যদি একজন থাকো দ্বিতীয় জন আমি, তোমরা যদি দুইজন থাকো তৃতীয় জন আমি, তোমরা যদি তিনজন থাকো চতুর্থ জন আমি, তোমরা যদি চারজন থাকো পঞ্চম জন আমি, এরকমভাবে তোমরা 1,00,000 জন বরাবর থাকো, তাহলে 1,00,001 নম্বর জন হইলাম আমি। আল্লাহ নিজে বলতেছে আমি তোমাদের পাশে আছি, আমি দেখছি সব কিছু, যা করছো, যা আলোচনা করেছো, যা গুনাহ করেছো সব আমি দেখেছি। ইল্লা মিন যালিকা ওয়ালা আকসার ইল্লা হুয়া মাআহুম আইনামা কানু, তুমি যেখানেই থাকো না আল্লাহ তোমার সাথে আছেন। কে আছেন? আমি যদি আকাশে উড়ে যাই সেখানে আল্লাহর টিকিট লাগে নাকি? আমার সাথে যাইতে আল্লাহর টিকিট লাগে নাকি? আমি সমুদ্রের যদি রওনা হয়ে যাই জাহাজে, সেখানে আল্লাহ তাআলার পৌঁছতে কি টিকিট লাগে নাকি, সময় লাগে নাকি? এইগুলোর থেকে আল্লাহ তাআলা মুক্ত। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধারণা করতে হবে, আল্লাহ বলতেছেন ও হুয়া মাআহুম, তুমি যেখানেই থাকো না কেন তোমার সাথে আল্লাহ রয়েছেন। আইনামা ইল্লা হুয়া মাআহুম আইনামা কানু, তুমি যেখানেই থাকো না কেন কিন্তু আল্লাহ তাআলা তোমার সাথে রয়েছেন। অতএব আল্লাহ তাআলার থেকে ফাঁকি যাওয়ার কোনো কায়দা নাই। তুম্মা ইউনাব্বিউহুম, এই যে যা যা আমি দেখলাম আল্লাহ বলতেছেন ইউনাব্বিউহুম, অতঃপর আমি কিয়ামতের ময়দানে এই সংবাদ দিয়ে দিব, তোমাদেরকে খবর দিয়ে দিব, এই সংবাদ তোমাদেরকে দিয়ে দিব, তোমাদের এই কথাকে জানাইয়ে দিব, আমি নিজে সাক্ষী দিব। সুম্মা ইউনাব্বিউহুম বিমা আমিলু ইয়াউমাল কিয়ামা, তোমরা যা করেছিলে কিয়ামতের ময়দানে আমি তোমাদের ব্যাপারে তা জানিয়ে দেব। ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্ব জিনিসের ব্যাপারে সবচেয়ে বেশি জানেওয়ালা। সবাই ভুলে যেতে পারে, কে বলেন না? সবাই না দেখতে পারে, কে এরকম ভাবে দেখেন? আমরা এখান থেকে যদি উঁচা জায়গায় 5 তলায় উঠে তাকাই, তাহলে আমরা অনেক দূরে 5-6 কিলোমিটার দূরে দেখবো আসমান ওখানে নেমে গেছে। আসলে নেমে গেছে নাকি? তাইলে আমরা চোখ ভুল দেখে, কিন্তু আল্লাহ তাআলার চোখ কিন্তু ভুল দেখেন না। আমাদের কান ভুল শুনে, কিন্তু আল্লাহ তাআলার কান ভুল শোনে না। আমাদের দিমাগ ভুল চিন্তা করে, আল্লাহ তাআলার দিমাগ ভুল চিন্তা করে না। একটু আল্লাহ তাআলার বাইরে যাওয়ার কায়দা নাই। তাহাতাস সারার নিচে পাথরের উপরে, কালো পাথরের উপরে অন্ধকার রাত্রে, আমাবস্যার রাত্রে, হাদিসে কুদসির মধ্যে আসছে আল্লাহ তাআলা বলেন এরকম পরিস্থিতিতে, এবং সাতবক জমিনের নিচে আমি একটা এরকমভাবে পাথর রেখেছি যার নাম হলো তাহাতাস সারা। এই তাহাতাস সারার উপরে কালো পিঁপড়া, ছোট্ট থেকে ছোট্ট পিঁপড়া, তোমরা চোখে দেখো না এতটুকু ছোট্ট পিঁপড়া, এই পিঁপড়াটা যখন নাকি চলে, এই পিঁপড়ার চলার যে পায়ের আহাট আছে, শব্দ আছে, আমি আল্লাহ আরশে বসে সেই শব্দ শুনতে পাই, আমি তাকে দেখতে পাই, তার পা আমি গুনতে পারি, তোমরা গুনতে পারবে না। হযরত লুকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি ছেলেকে একটু পরীক্ষা করার জন্য, আমরাও এরকম পরীক্ষা করি, ছেলে তো এরকম মানুষ বানাইলাম, ওকে এই পাস করাইলাম, ওই পাস করাইলাম, এত প্রাইভেট দিলাম, এত পয়সা খরচ করলাম, ছেলের যোগ্যতা কেমন তৈরি হয়েছে অনেক সময় টেস্ট করি না? কি বলেন? একটু বড় হইলে টেস্ট করি, যে আমার তো এখন বাজারে যাইতে একটু কষ্ট, হয়রান হয়ে যাই, দেখি ছোট্ট ছেলেটারে 1,000-500 টাকা নোট দিয়ে বাজার করে আনতে পারি কিনা। আনতে পারলে শাবাশি দেই, মাশাআল্লাহ তুমি পারবা। আর যদি গড়বড় করে পচা মাছ নিয়ে আসে, এটা ওটা করে ফেলে, তোর দ্বারা কিছু হবে না। মা আবার বলে যে প্রথম গেছে, আবার হবে না, অসুবিধা নেই, ঠিক কিনা বলে? লুকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি তার সন্তানকে পরীক্ষা করতেছেন, বললেন ও ছেলে, ইয়া বুনাইয়া
ও আমার পুত্র, ও আমার সন্তান, তুমি এই যে একটা মোরগ দিলাম তোমাকে, আর এই যে একটা ছুরি দিলাম, ধারালো ছুরি, তুমি এমন জায়গার থেকে এটাকে জবে করে নিয়ে আসো যেখানে কেউ দেখে না। ছেলে বলল, এ আবার কেমন কাজ, এ আবার কত বড় কাজ, কত কঠিন কাজ, এটা তো আমি কইরে ফেলবো মুহূর্তের মধ্যে, বলে কইরে নিয়ে আসো। ছেলে প্রথমে এরকমভাবে ওই ঘরের যে পিছনে, ঘরের পিছনে গেলেন, যে জবে করতে চাইলেন, করলেন না, চলে আসলেন। এরপরে গেলেন দেওয়ালের পাশে, সেই জায়গাও এরকমভাবে চলে আসলেন। জঙ্গলের ভিতরে গেলেন, সেখান থেকেও চলে আসলেন। পাহাড়ের উপরে টিলা ছিল, সেখানে উঠে গেছেন, সেখান থেকেও চলে আসলেন। এরপরে পানির মধ্যে ডুব দিলেন মোরগ লইয়া আর ছুরি লইয়া, সেখান থেকেও চলে আসলেন। এরপরে সর্বশেষ ঘরের মধ্যে যাইয়া যত ছিদ্র মিদ্র ছিল, দরজা জানলা আটকাইয়া সেখান থেকে আবার বের হয়ে আইসা আধা ঘন্টা পরে বাপকে বলতেছে, আব্বা এই হলো মোরগ আর এই হলো ছুরি, আমি কিন্তু জবে করতে পারলাম না। বাবা এবার ধিক্কার দিচ্ছে যে এরকমভাবে কি করে খাবি, পারলি না কেন, কি হয়েছিল তোর বল। বলল যে, আব্বা যান, আমি প্রথমে দেওয়ালের পাশে গেলাম, আমি এরকমভাবে ঘরের পাশে গেলাম, দেওয়ালের পাশে গেলাম, জঙ্গলে গেলাম, পাহাড়ের উপর উঠলাম, পানির মধ্যে এরকমভাবে ঢুকলাম, সর্বশেষ ঘরের মধ্যে এরকমভাবে আমি মোরগ আর এর ছুরি নিয়ে এরকমভাবে ঢুকলাম। কিন্তু এরকম কোনো মানুষ কিংবা কোনো প্রাণী তো আমার চোখের সামনে পড়লো না। কিন্তু আমার আকল বলতেছে, কেউ দেখুক আর না দেখুক, একজন আছেন, তিনি ঠিকই দেখতে পাচ্ছেন। কে সে? জোরে বলেন, কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার কাছে গোপন করার সুযোগ নাই। আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম। ও মানুষ, শুধু তোমরা নও, বরঞ্চ প্রত্যেকটা জিনিসের আমি খবর রাখি। একটা পাতার আমি খবর রাখি, পাতার এরকমভাবে মাঝখানে যে বোটাটা আছে, বোটাটার আমি খবর রাখি, শিরা উপশিরার আমি খবর রাখি, ওর মধ্যে কয়টা এরকমভাবে জালি আছে সেটার আমি খবর রাখি, ওইটার বয়স কতটুকু এটা আমি খবর রাখি, ও কতটুকু আয়তনের এরকমভাবে এটা আমি খবর রাখি। মাপ লাগে না আমার, সব খবর একটা পাতার ব্যাপারে অন্তত পক্ষে 50 ধরনের অভিজ্ঞতা আমার রয়েছে, তোমাদের এক প্রকারেরও নাই। আমি হইলাম সেই জন্য আল্লাহ, তিনি আল্লাহ আমাদের মনিব। তো 1 নম্বর সাক্ষী হলো কি? আল্লাহ নিজেই সাক্ষী দিবেন। আল্লাহ কি? নিজেই সাক্ষী দিবেন, আল্লাহ। 2 নম্বর সাক্ষী, আল্লাহ কোরআনে বলতেছে, কোরআন থেকে, আপনাদের খারাপ লাগতেছে না তো? কোরআন থেকে কথা বললে মজা লাগে না? হ্যাঁ, আসলে ওয়াজ শোনা উচিত কোরআন থেকে। আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন? ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা। ও আমার রসুল, ও আমার হাবিব, ও সৈয়দুল মুরসালিন, সৈয়দুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি তবলিগ করো। বাল্লিগ, তুমি তবলিগ করো। বাল্লিগ, তুমি বয়ান করো। বাল্লিগ, তুমি ওয়াজ করো। বাল্লিগ, তুমি মানুষকে সুসংবাদ দাও। বাল্লিগ, মানুষকে তুমি ভয় প্রদর্শন করো। এই সব কিছুই হলো বাল্লিগের অর্থ। কিন্তু কি দিয়ে তুমি করবে? যেন আল্লাহ রসুল প্রশ্ন করলেন, আল্লাহ তবলিগ তো করবো, কিসের তবলিগ করব? আল্লাহ বললেন, বিমা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, যা তোমার রবের পক্ষ থেকে তোমার কাছে নাজিল হয়েছে। কি নাজিল হয়েছে? নাম বলেন, আল কোরআন। আল্লাহ তাআলা বললেন, ও নবী, আপনি অন্য কিছুর ওয়াজ করেন না, ওয়াজ করেন কোন জায়গা থেকে? কোরআন থেকে। নসিহত কোন জায়গা থেকে করব? দাওয়াত কোন জায়গার দিব? বয়ান কোন জায়গার করব? কোন জায়গার করব ভাই? কোরআনের করব। আল্লাহ বললেন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, তোমার রবের পক্ষ থেকে তোমার উপর যে আল কোরআন নাজিল করা হয়েছে সেই জায়গার থেকে তবলিগ করো, সেই জায়গার থেকে ওয়াজ করো, সেই জায়গার থেকে বয়ান করো, সেই জায়গার কথা ভয় দেখাও, সেই জায়গার কথা সুসংবাদ জানাও। আল্লাহই বলেছেন। অতএব ওয়াজ করতে হবে কোন জায়গা থেকে? কোরআন থেকে। উত্তম ওয়াজ, এই জন্য কোরআন থেকে শুনাইতেছি আপনাদের। আল্লাহু আকবার। 2 নম্বর সাক্ষী, 2 নম্বর সাক্ষী হলো আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষী দেবে।
পানি আইনে রেখে পানি। দ্বিতীয় নম্বর সাক্ষী হলো আমার অঙ্গ প্রত্যঙ্গ আমাকে আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। আল্লাহ তাআলা বলেন, এইটা হলো সূরা হামিম সিজদা। এই সূরা হামিম সিজদার 20 এবং 21 নম্বর আয়াত থেকে বলছি। আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইদা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন নাকি তোমাদের জন্য সাক্ষী পেশ করা হবে, আল্লাহর সামনে তোমাদেরকে হাজির করা হবে, হাত্তা ইদা মা জাউহা, তোমাদের সকলকে আল্লাহর সামনে যেদিন হাজির করা হবে তখন কি করা হবে? শাহিদা আলাইহিম সামউহুম, তখন তোমাদের কান তোমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। কান সামউহুম, যা দিয়ে তোমরা শোনো, ওয়া আবসারুহুম, এবং তোমাদের চোখ তোমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে, ওয়া জুলুদুহুম, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে, বিমা কানু ইয়ামালুন, এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কি আমল করেছিলা, কি বদ আমল করেছিলা, এই ব্যাপারে ওই অঙ্গ প্রত্যঙ্গগুলা কিয়ামতের ময়দানে তোমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। ভয়ঙ্কর ব্যাপার ভাইরা। এই আলোচনা এই জন্য না যে কানের একটু তৃপ্তি লাগবে সেজন্য আলোচনা করতেছি। এই আলোচনাটা নসিহত, কঠিন নসিহত। অতএব কানকে হেফাজত করা, চোখকে হেফাজত করা, অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করা, যাতে নাকি কিয়ামতের ময়দানে কঠিন সময়ে যখন নাকি কেউ কারোর উপকার করবে না, তখন এরকমভাবে এমন না হয়ে যায় আমার শরীরই আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে। যাদেরকে এত কষ্ট করে জিম করে করে সিক্স প্যাক বানাইলাম, আঙ্গুলের যত্ন নিলাম, কখনো এই কথা বলি নাই যে আঙ্গুল আমার না কাইটে নিয়ে যাও, বলি নাকি? আঙ্গুলটা আমার না কাইটে নিয়ে যাও এরকম বলি নাকি? চোখটা আমার না, একটা চোখ উঠেই নিয়ে যাও, এটা তো আমার না। বরঞ্চ আমার পুরো শরীরের একটা ইঞ্চি কেউ আমি কিন্তু দিতে রাজি না, ঠিক কিনা বলেন? বলি কি এইটা হলো আমার। এই আমার আমার করে এটাকে কত যত্ন করলাম, এটাকে সুন্দর করার জন্য কত সুনো পাউডার, তেল আর কত মেসেজ, কত কিছু এরকমভাবে করাইলাম, কত চিকিৎসা নিলাম। কিন্তু কিয়ামতের ময়দানে এইটার সাথে যদি বিরূপ আচরণ করি, উল্টাপাল্টা করি, কিয়ামতের ময়দানে এত যত্ন করা এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলা কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দেবে। আহা, আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ তাআলা সেই কথাই বলতেছেন, হাত্তা ইদা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। যে কিয়ামতের ময়দানে যখন নাকি তোমাদেরকে হাজির করা, আল্লাহর সামনে হাজির করা হবে, তখন তোমরা যদি উল্টাপাল্টা কিছু বলো, তোমরা যদি তোমাদের মুখ যদি বেশি বলা শুরু করে দেয়, না এটা আমরা করি নাই এরকম যদি বলে, তাইলে আল্লাহ তাআলা বলছেন তোমাদের মুখকে বন্ধ করে দিয়ে ওই কান যেইটা দিয়ে গান শুনছিলা, হ্যাঁ গান শুনছিলা, গিবাত শিকায়েত শুনছিলা, মিটিংয়ের মধ্যে অমুক জায়গায় ডাকাতি করব এইটার প্ল্যান করতেছিলা, কান দিয়ে শুনতেছিলা, অমুক জায়গায় ছিনতাই করব এইটার প্ল্যান করতেছিলা, অমুক মাইয়ার কাছে যাব জিনা করার উদ্দেশ্যে এইটা এরকমভাবে যখন নাকি আলোচনা করতেছিলা, কান দিয়ে শুনছিলা, তখন ওই কান বলবে, ও আজকে তুমি আমার বিরুদ্ধে কোনো কিছু বলতে পারবে না, বরঞ্চ আজকে এই অন্যায়গুলোর বিরুদ্ধে আমি আজকে আমার জবান খুলে গেল, আজকে আমি তোমাদের বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিলাম তোমরা এই কাজ আমার দ্বারা করেছো। ওয়া আবসারুহুম, এবং তাদের চোখ সাক্ষী দিবে তাদের বিরুদ্ধে, চোখ সাক্ষী দিবে তাদের বিরুদ্ধে। এই চোখ দিয়ে এরকম হারাম হারাম কি কাজ করেছিলাম, সিনেমা দেখেছিলাম, অশ্লীল ভিডিও দেখেছিলাম, এরকম বিভিন্ন কিছু যে দেখেছিলাম, তখন চোখ বলে দেবে এই কথা, ফাহিশা, বেগানা নারী, হালালের জায়গা হারাম নারীর দিকে খায়েশাতের নজরে তাকিয়েছিলাম, এগুলো সব কিছু আমার চোখ আমার বিরুদ্ধে বলে দেবে। এমনিভাবে ওয়া জুলুদুহুম, আমার চামড়া। থানবী রহমতুল্লাহ বয়ানুল কোরআনের মধ্যে জুলুদুহুমের সুন্দর তাফসীর করেছেন, আপনাদেরকে সেইটা শুনাই। উনি বলেন জুলুদুহুম মানে মূলত হলো চামড়া। তো উনি এই চামড়ার ব্যাখ্যা নিয়েছেন আল্লাহ তাআলা ওনার ইলমের মধ্যে এবং আমলের মধ্যে, এবং আল্লাহ তাআলা কবরের মধ্যে নূর দান করেন, বলেন আমিন। উনি তাফসীর করেছেন জুলুদুহুমের অর্থ হলো সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ। এই আঙ্গুলটা কিন্তু চামড়া দিয়া কাভার করা, কি বলেন?
আমার চোখ চামড়া দিয়ে কাভার করা, কান চামড়া দিয়ে কাভার করা। এটা কাভার আছে না? কলার যেরকম একটা কাভার আছে চোচা উপরে, আমের কাভার আছে, লাউয়ের কাভার আছে, আল্লাহ তাআলা কাভার দেখাইছেন না? তো আল্লাহ তাআলা চামড়ার কাভারের মধ্যে আমাদের গোশত, রক্ত সব কিছুকে সংরক্ষণ করছেন, তাই না? তো জুলুদুহুমের অর্থ হলো সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, যেহেতু চামড়া দ্বারা আবৃত, এইটার দ্বারা এই অর্থ। ওয়া জুলুদুহুম, তোমাদের চামড়া অর্থাৎ তোমাদের সকল অঙ্গ প্রত্যঙ্গ তোমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। চোখ সাক্ষী দেবে। ও যুবক যুবতীরা শোনো, বর্তমানে যে ভিডিওর মধ্যে অশ্লীল আমরা দেখি, অশ্লীল ছাড়াও এমনি দেখাও হারাম। কি বলেন? শুধু উলঙ্গ ছবি দেখা হারাম, নাকি এমনিতে সিনেমা ওর মধ্যে দেখা হারাম, গান শোনা হারাম? বলেন হারাম। হারাম। এইটা যুবকরা শেষ হয়ে গেল এই মোবাইলে, কথা ঠিক কিনা? সব শেষ, নামাজ শেষ, রোজা শেষ, সবচেয়ে বড় জিনিস হলো চরিত্র। চরিত্র শেষ। চরিত্র কি শেষ করে দিয়েছে ইংরেজরা আমাদের সামনে, এগুলো এমনি এমনি দেয় নেই। হ্যাঁ, আল্লাহু আকবার। আমার চোখ শেষ, আমার কান শেষ, আমার অঙ্গ প্রত্যঙ্গ শেষ। আল্লাহ বলেন যে কিয়ামতের ময়দানে এইগুলোর বিরুদ্ধে সাক্ষী দিয়ে দেবে, এইগুলোর সাক্ষী দিবে, এইগুলোর দ্বারা বিমা কানু ইয়ামালুন, এইগুলোর দ্বারা আমরা কি করেছিলাম। এরপরে তখন বলবে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, তখন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বলবে। এই জুলুদুহুমের ব্যাখ্যা এখানে পরিষ্কার পাওয়া গেল। ওয়াকালু লিজুলুদিহিম, সমস্ত চামড়া আবৃত অঙ্গ প্রত্যঙ্গগুলা বলবে লিমা শাহিদতুম আলাইনা, ও চোখ, তোমাকে আমি, তোমার যখন অসুস্থ হয়েছিল তখন তোমার জন্য আমি দামি চশমা কিনে দিয়েছি, ঠান্ডা চশমা কিনে দিয়েছি। তোমার এরকমভাবে কষ্ট হইতেছিল, তোমাকে আমি ডাক্তার দেখিয়েছি, তোমার জন্য আমি ওষুধ খেয়েছি। তোমার এরকম ভিতরে ঠান্ডা হওয়ার জন্য আমি ড্রপ নিয়েছি। হ্যাঁ, কত যত্ন আমি করলাম। আজকে তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দিলা, হাত তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দিলা। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন যখন নাকি মুখ বারবার বক বক করতে থাকবে, আল্লাহ ফেরেশতাদের বলবেন ওই মুখটাকে একটু সেলাই করে দে, ওইটার উপরে নাখতিমু করে দে, ওইটার উপরে মোহর মেরে দে। আমরা যেরকম নাকি সিল গালা করে দেই সরকারি গোডাউনের মধ্যে, সমস্ত মাল সামানা ঢুকাইয়া তখন কি করে তালা লাগাইয়া ওইটার উপরে সিলগালা লাগাইয়া দেয়। আল্লাহ বললেন যে ওর মুখের উপরে সিলগালা লাগাই দে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, ওর মুখটাকে মেরে দে। তখন কি করবে? এরকম বলেন যে এরকমভাবে আল্লাহ তাআলা বলছেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তখন তাদের হাত তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। ওয়া আরজুলাহুম, এবং তাদের পা তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। কি সাক্ষী দিবে? বিমা কানু ইয়াকসিবুন, কি করেছিল এই হাতের দ্বারা, পায়ের দ্বারা, চোখের দ্বারা, কানের দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা, লজ্জা স্থানের দ্বারা, এই সমস্ত দ্বারা কি করেছিল সব খুলে খুলে সামনে বলে দেবে। পার পাওয়ার কোনো সুযোগ? তো কিয়ামতের ময়দানে আমরা বলবো ওয়াকালু লিজুলুদিহিম, অঙ্গ প্রত্যঙ্গগুলোকে বলবো লিমা শাহিদতুম আলাইনা, কেন তোমরা আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দিলা? তোমাদের কত যত্ন করলাম, তোমাদের কত এরকমভাবে এর ঔষধ খাওয়াইলাম, কত সাবান সোডা সুনু আর এরকমভাবে কত কিছু মাখলাম, কত অর্জিশ করলাম, ব্যায়াম করলাম তোমাদেরকে নিয়ে, তোমরা আমাদের শরীর, অথচ আজকে তোমরা কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ? তখন তারা বলবে ক্বালু আনতাকানাল্লাহ, তখন সকলেই এই হাত বলবে, পা বলবে, চোখ বলবে, কান বলবে, নাক বলবে, মাথা বলবে, চুল বলবে, সব একসাথে বলবে ক্বালু আনতাকানাল্লাহ। আল্লাহ তাআলাই আমাদের বলার শক্তি দিয়েছেন। বলার শক্তি কে দিয়েছেন? বলার জন্য কি মুখ শর্ত নাকি? আল্লাহ তাআলা ইচ্ছা করলে মুখ ছাড়াও বলাইতে পারেন কিনা? চোখের কি মুখ আছে নাকি? আমরা তো মনে করি মুখ থাকলে বলতে পারে, চোখের তো মুখ নাই, কিন্তু
আল্লাহ তাআলা যদি মুখ ছাড়াও কথা বলাইতে পারেন কিনা? পারেন কিনা ভাই? পারেন। এই জন্য বলা হয়েছে, আল্লাহ রসুল বলেন, ও সাহাবায়ে কেরাম শোনো, দুনিয়ার মানুষ শোনো, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা যখন নাকি রাস্তা দিয়ে হাঁটো, তোমরা বৃক্ষ দেখো, গাছপালা দেখো, তোমাদের পথ আশপাশে পাথর দেখো, সেখানে তোমরা বেশি বেশি জিকির করো, কারণ কিয়ামতের ময়দানে এই সমস্ত গাছপালা, পাতা, পল্লব যা কিছু আছে, পাথর আছে, তুমি যে পথ দিয়ে চলছিলে, এই রাস্তাটা আছে, এইগুলা সব তোমার জন্য কিয়ামতের ময়দানে জিকির করেছিলা, এইটার সাক্ষী হবে। সুবহানাল্লাহ। এখানে পাপ করো না, পাপ করলে সেটার বিরুদ্ধে আবার সাক্ষী দেবে। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা নিজেই বলছেন কি, এই পাথর সাক্ষী দেবে, এরকম গাছপালা সাক্ষী দেবে, আল্লাহ তাআলা তাদের জবান দিয়ে দিবেন। তখন আল্লাহ তাআলা বলতেছেন, তখন বলেন, ক্বালু আনতাকানাল্লাহ, আল্লাহই আমাদেরকে বলার শক্তি দিয়েছেন, ওই আল্লাহ, আল্লাযী আনতাকা কুল্লা শাইইন, ওই আল্লাহ যিনি নাকি ইতিপূর্বে তোমাদেরকে বলার শক্তি দিয়েছিলেন। ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররা, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন সর্বপ্রথম। ওয়া ইলাইহি তুরজাউন, এবং আল্লাহ তাআলার নিকটে আমাদেরকে ফিরে যেতে হবে। ফিরে যেতে হবে কার কাছে? আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে না? এই বিশ্বাস আছে তো? অতএব যার কাছে ফিরে যাইতে হবে, সে কি কি প্রশ্ন করতে পারে, কোন কোন অসুবিধা হইলে পরে আমরা এরকমভাবে আল্লাহর কাছে ঠেকে যাব, এই সব কথাগুলা আল্লাহ তাআলা নিজে খুলে খুলে বলে দিয়েছেন, যাতে নাকি আমরা দুঃসাহস না করি। তৃতীয় নম্বর, 9টা কথা বলেছি আমি, তৃতীয় নম্বর সাক্ষী হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল নামার কথা বলেছেন। আমল নামা, আমার আমল নামা লিপিবদ্ধ করা, এই একটা একটা করে সাক্ষী আল্লাহ তাআলা দিবেন, আর বান্দা কাটতে থাকবে। কারণ জাহান্নামে তো যাইতে চাবে না মানুষ, এত কঠিন ভয়ঙ্কর ওই আযাব, তো এইটা তো মানুষ যাইতে চাবে না, যার কারণে সে শুধু বাহানা করবে, না এটা ঠিক না, এটা ঠিক না। তখন আল্লাহ তাআলা তৃতীয় নম্বর সাক্ষী হিসেবে আল্লাহ তাআলা পেশ করবেন আমল নামা। এই আমল নামাকে লিপিবদ্ধ করার জন্য 2 জন ফেরেশতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের 2 কাঁধে নিয়োজিত করেছেন। এই 2 কাঁধের 2 ফেরেশতাকে অনেকে ভুল বশত বলে থাকে কিরামান কাতিবিন। কিরামান কাতিবিন শব্দের অর্থ হলো সম্মানিত 2 ফেরেশতা। তা আমরা বলি কি, একজনের নাম কিরামান আর একজনের নাম কাতিবিন, তা না, কিন্তু কিরামান মানে হলো সম্মানিত, কাতিবিন মানে লেখনেওয়ালা। 2 জন সম্মানিত ফেরেশতা আমাদের 2 কাঁধে আসে রয়েছে। আল্লাহ বলেন, কিরামান কাতিবিনা, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন যে আছে, এই কিরামান কাতিবিন অর্থাৎ 2 জন সম্মানিত ফেরেশতা আমরা কি করতেছি সেটা লিপিবদ্ধ করে। এই জন্য হাদিসের মধ্যে আসছে, বান্দা যখন কোনো গুনাহ করে ফেলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন, বান্দাকে সুযোগ দেন। কি করেন? সুযোগ দেন, দেখি বান্দা তওবা করে কিনা। নেকির জন্য কিন্তু এরকম না, নেকির ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন। নেকির ব্যাপারে যদি কেউ নিয়াত করে আমি ওই কাজটা করব, যেমন আজকে এখানে মাহফিল হইতেছে, অনেকের নিয়াত হয়তো ছিল মাহফিলে যাব, কিন্তু আসতে পারলো না, তারপরে সে কমপক্ষে এই নিয়াত করার কারণে একটা নেকি আল্লাহ তাআলা তাকে দান করবেন। আর যদি আমলটা করে তাহলে আল্লাহ তাআলা তাকে 10টা নেকি দান করবেন। অর্থাৎ নিয়াত করলেই সওয়াব। আর গুনাহের ব্যাপারটা হলো অন্যরকম। গুনাহের ব্যাপারটা হলো যখন বান্দা গুনাহ করে, তখন এই যে 2 কাঁধে 2 জন ফেরেশতা, একজন আমির আর একজন মামুর। একজন হলো কি আমির, আমির মামুর বোঝেন তো আপনারা? এখান তো যারা আছেন অধিকাংশই 3 দিন তো লাগাইছেন কমপক্ষে, নাকি? চিল্লাও দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। তো আমরা জানি আমির আর মামুর। তো আমির হলো ডান পাশের, ডান কাঁধের উপরে যিনি থাকেন উনি হলেন আমির। বাম কাঁধের যিনি আছেন উনি হলো মামুর। ডান কাঁধের জনের কাজ হলো নেকি লেখা, বাম কাঁধের জনের কাজ হলো গুনাহ লেখা। তো ওই যে গুনাহ করে ফেললাম, তখন বাম কাঁধের ফেরেশতা বলতেছে লেখি, তখন এই কাঁধের ফেরেশতাকে আল্লাহ বলে দিয়েছেন মানা করো, লেখো না। আবার বলে লেখি, ঘন্টাখানিক পরে আবার বলে লেখি, বলে না লেখো না।
আবার বলে লিখি, বলে লিখো না। দুইটা রেওয়ায়েত আসছে 24 ঘন্টা অথবা 12 ঘন্টা অপেক্ষা করে। এই 24 ঘন্টা অথবা 12 ঘন্টা পরে যখন নাকি আল্লাহ তাআলা এই কথা বলতেছেন, ওই ডান পাশের জন দেখি সে তওবা করে কিনা। তো আল্লাহ তাআলা এরকমভাবে এটাকে লিখতে নিষেধ করেছেন, তওবা করলে ভুলে যাইতে বলছেন, তওবা করলে আর যদি না লেখি। অতএব ডান পাশের জন বলে দেখি তওবা করে কিনা, দেখি তওবা করে কিনা, লেখো না লেখো না। এইভাবে 12 ঘন্টা অথবা 24 ঘন্টা অপেক্ষা করা হয়। এই 24 ঘন্টা পরে যদি কেউ এরকম তওবা না করে 24 ঘন্টার মধ্যে যেই গুনাহটা করেছে সেই গুনাহের, তখন এরকমভাবে বলেন ওই ডান পাশের ফেরেশতা বলেন এবার তুমি লেখো। আল্লাহ, দেখছেন এর গুনাহ সওয়াবের বেলা কি নিয়ত করেছিল কোরআন তেলাওয়াত করবে, কিন্তু কোরআন তেলাওয়াত করতে বসে নাই, কোরআন শরীফটা আনতে গেল, এই সময় বাড়ির থেকে খবর আসছে যে গরু ছুটে গেছে। হয় না এরকম? দৌড়িয়ে গেছে গরু, পাগলা গরু ছুটে কারে গুতাই টুতাই অস্থির করে, কার ক্ষেত নষ্ট করে, এই জন্য দৌড় দিয়ে বাইরেছে, কোরআন শরীফটা তেলাওয়াত করতে পারলো না। কিয়ামতের ময়দানে তেলাওয়াত করার যে নিয়ত করেছিল, তেলাওয়াত করলে যেই সওয়াব হইতো আল্লাহ তাআলা সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। বুঝতে পারছেন? এটা হলো নেকির কাজ। কিন্তু গুনাহের নিয়ত করেছিল সিনেমা দেখবো, কিন্তু দেখে নাই, গুনাহ হবে না। ওইটা দেখার পরেও আল্লাহ তাআলা কত বড় এরকম ভাবে আমাদের উপরে দয়া করতেছেন, কত বড় মেহেরবান, কত বড় মেহেরবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ করার পরেও আল্লাহ তাআলা সুযোগ দিচ্ছেন। কত মোহাব্বত আল্লাহ তাআলার। मोहब्बत एक अजब शय है, मोहब्बत एक अजब शय है, बया करना नहीं मुमकिन। मोहब्बत एक अजब शय है, बया करना नहीं मुमकिन। न मरता हूँ न जीता हूँ, हमारी हालत बुरी है। আমার হালাত হলো এই যে আমি না মরতেও পারি না বাঁচতেও পারি না। মোহাব্বত তো আমি মোহাব্বতে পড়ে গেছি আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা বান্দাকে মোহাব্বত করেন। সারা পৃথিবীর সমস্ত মোহাব্বত যদি এক জায়গায় করা হয়, সমস্ত মায়ের মোহাব্বত যদি এক জায়গায় করা হয়, আর আল্লাহ তাআলার মোহাব্বত যদি একটা দিনের একটা সেকেন্ডের একজন বান্দার উপরে যে মোহাব্বত করেন আল্লাহ তাআলা, সেটাকে যদি আর এক পাল্লায় দেওয়া